এটাই হচ্ছে এই চন্দ্রকান্ত বণিকের বাজির কারখানা। পরপর দুটি ঘর রয়েছে, একটি ঘরের দরজা আমরা এসে দেখলাম খোলা রয়েছে, তারই পরিবারের সদস্যরা এই ঘরটির দেখিয়ে দিলেন। এখানেই চন্দ্রকান্ত বণিকের বাজির কারখানা। এখানে এখানে কাঁচামাল মজুত করা রয়েছে প্রচুর পরিমাণে, আমরা দেখতে পাচ্ছি। এখানে এখানে নানান বাজি তৈরির সরঞ্জাম এবং তার পরিমাপের নানান পাত্র রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে সেই সমস্ত কিছু এখানে বাজি তৈরির যা যা উপকরণ রয়েছে আমরা এখানে দেখতে পাচ্ছি যে দড়ি রাখা রয়েছে, এখানে বাজির পরিমাপ করার জন্য নানান মাপের হাতা রাখা রয়েছে, নানান মাপের বিভিন্ন পাত্র রাখা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে বাজি তৈরির কাঁচামাল এই বস্তার মধ্যে এখানে মজুত রয়েছে। পরপর প্যাকেটে করে বাজি তৈরির নানান কাঁচামাল এখানে রাখা আছে এবং এখানে তারই পাশে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই ব্যাগের ভেতরে সেখানেও একই রকম বাজি তৈরির কাঁচামাল। এখানে একটি বড় বস্তা চোখে পড়ছে, সেখানে সম্ভবত এখানে কাঠকয়লা এবং অন্যান্য সোরা গন্ধক এই জাতীয় জিনিসপত্র পরপর বাক্সে রাখা রয়েছে। এখানে পরপর অসংখ্য বস্তা, অ্যাসবেস্টাসের একটা ছাউনি, আর এই ঘরের মধ্যে দুটো সুবিশাল ট্রাঙ্ক আমরা দেখতে পাচ্ছি, কিন্তু সেই ট্রাঙ্কগুলি খোলা অবস্থায়। দরজা যেরকম খোলা অবস্থায় আমরা মধ্যরাতে পেলাম, ট্রাঙ্কও খোলা। সেই ট্রাঙ্কের ভেতরে উকি দিলে সেখানে কিন্তু কিছুই দেখতে পাওয়া যাচ্ছে না, দুটো ট্রাঙ্ক সম্পূর্ণ খালি। ট্রাঙ্কটি কখন খোলা হলো, কে খুললো এবং এই ট্রাঙ্কের ভেতরে কিছু ছিল কি না সেটা স্পষ্ট নয়। দুটো ট্রাঙ্কই আমরা দেখতে পাচ্ছি সম্পূর্ণ খালি রয়েছে, শুধুমাত্র বাজি তৈরির নানান উপকরণ, বারুদ, এই সমস্ত কিছু এখানে মজুত করে রাখা রয়েছে। এবং বাজি তৈরির সময় যে চালুনি ব্যবহার করা হয় সেই চালুনি এখানে রয়েছে আমরা দেখতে পাচ্ছি। এবং এখানে নানান বস্তায় নানান রাসায়নিক রাখা হয়েছে।